আমার কাছে শীতকাল মানেই বিভিন্ন রকম পিঠাপুলির উৎসব। আর তাই তো আমার পরিবারকে আমি নিজ হাতে পিঠা তৈরি করে খাওয়াতে খুব ভালোবাসি। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, স্বাগতম জানাচ্ছি আমার চ্যানেলে নতুন আরও একটি রেসিপি দেখার জন্য। আজকে শেয়ার করব নরম ফুলকো তেল পিঠা বা পোয়া পিঠার রেসিপি। পারফেক্ট মেজারমেন্ট ও টিপস সহ আজকে তেল পিঠার রেসিপিটি শেয়ার করেছি। এতে করে যে কেউ প্রথমবারেই নরম ফুলকো এই তেল পিঠাটি তৈরি করে নিতে পারবেন। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। তবে চলুন। তেল পিঠা তৈরির জন্য প্রথমে চুলায় একটি পাত্র বসিয়ে মেজারমেন্ট কাপ দিয়ে নিয়ে নিচ্ছি 1 কাপ পরিমাণে গ্রেটেড করা খেজুরের গুড়। চাইলে কিন্তু আখের গুড় দিয়েও করতে পারবেন। দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণে পানি। চুলার জালটি অন করে একটু নেড়ে চেড়ে দিচ্ছি। অপেক্ষা করব গুড়টা পুরোপুরি গলে যাওয়া পর্যন্ত। খুব বেশি জাল করে ঘন করার প্রয়োজন নেই। গুড়টা যখন গলে আসবে এরপরে 2-1 মিনিটের মতো একটু জাল করে নিয়ে নামিয়ে নিলেই হবে। আপনাদের হাতের কাছে যদি মেজারমেন্ট কাপ না থাকে তাহলে যে কোনো একটি কাপ মেজারমেন্ট করে পুরো পিঠাটাই বানাতে পারবেন। প্রায় 2 মিনিট জাল করার পরে গুড়টাকে অন্য একটি পাত্রে ট্রান্সফার করে নেব। এরপরে গুড়টাকে আমি প্রায় 2 মিনিটের মতো একটু নেড়ে চেড়ে ঠান্ডা করে নিব। মানে অতিরিক্ত যে গরমটা আছে সেটা ঠান্ডা করে নিতে হবে। এখন দিয়ে দিচ্ছি 1.5 কাপ পরিমাণে চালের গুঁড়ি। আমি এখানে একটু পরে আরও একটু চালের গুঁড়ি দিব। চালের গুঁড়িটা দিয়ে একটু নেড়ে চেড়ে দিচ্ছি। আমি এখানে ভেজা চালের গুঁড়িটা দিয়ে পিঠাটি তৈরি করছি, তবে চাইলে কিন্তু শুকনো চালের গুঁড়িটা দিয়েও পিঠাটি তৈরি করে নিতে পারবেন। এরপরে দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণে ময়দা। এখানে প্রথম টিপস হচ্ছে গুড়ের মিশ্রণটা অতিরিক্ত গরম থাকা যাবে না, কিছুটা ঠান্ডা করে তারপরে ব্যাটারটি তৈরি করতে হবে। আমি এখানে আরও 1/2 কাপ পরিমাণে চালের গুঁড়ি দিয়ে দিচ্ছি। আমি এখানে টোটাল 2 কাপ পরিমাণে চালের গুঁড়ি ইউজ করছি। হ্যান্ড উইস্কের সাহায্যে খুব ভালো মতো মিক্স করে নিচ্ছি যেন কোনো রকমের লাম্পস না থাকে। চাইলে কিন্তু হাতের সাহায্যে এই কাজটি করা যায়। মিষ্টির টেস্টটা ব্যালেন্স করার জন্য দিয়ে দিচ্ছি 1 চিমটি পরিমাণে লবণ। চাইলে কিন্তু স্কিপও করতে পারেন। এখন হাতের সাহায্যে 3 থেকে 4 মিনিট ব্যাটারটা এভাবে ফেটে নিতে হবে খুব ভালোভাবে। এই পার্টটা কিন্তু একদমই স্কিপ করা যাবে না। নরম ফুলকো পারফেক্ট পিঠা তৈরি করার জন্য এই পার্টটা অবশ্যই করতে হবে। তেল পিঠা তৈরির জন্য ব্যাটারটাকে তুলনামূলক একটু ঘন হতে হবে। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণে কালি জিরা। চাইলে কিন্তু স্কিপও করতে পারেন, তবে কালি জিরা দিলে কিন্তু পিঠার টেস্টটা বেশ ভালো আসে। এখন কালি জিরাটা খুব ভালো মতো মিক্স করে নিচ্ছি। ব্যাটারের কনসিস্টেন্সিটা এমন হবে উপর থেকে ছেড়ে দিলে ভাঁজ হয়ে পড়বে আর সাথে সাথেই মিলিয়ে যাবে, ঠিক এমনটা। এরপরে ব্যাটারটিকে ঢাকনা দিয়ে ঢেকে 10 থেকে 15 মিনিটের জন্য একটু রেস্টে রেখে দেব। ফিরে আসছি 10 মিনিট পরে। রেস্টে রাখার পরে ব্যাটারটাকে যদি আরও বেশি ঘন মনে হয় তাহলে 2-1 টেবিল চামচের মতো গরম পানি অথবা দুধ দিয়ে অ্যাডজাস্ট করে নেবেন। আর যদি খুব বেশি পাতলা মনে হয় তাহলে আরও কিছুটা ময়দা অথবা চালের গুঁড়ি দিয়ে অ্যাডজাস্ট করে নেবেন। এরপর পিঠাটাকে ভাজতে চলে যাচ্ছি। এজন্য চুলায় পর্যাপ্ত পরিমাণ তেল খুব ভালো মতো গরম করে নিয়েছি। এরপর পরিমাণ মতো একটু ব্যাটার দিয়ে অপেক্ষা করব। তারপরে দেখবেন কিছুক্ষণ পরে খুব ভালো মতো পিঠাটা উঠে আসবে। টিপস নাম্বার 2 হচ্ছে পারফেক্ট পিঠা তৈরির জন্য পিঠার ব্যাটারটার কনসিস্টেন্সি একেবারে পারফেক্ট হতে হবে। টিপস নাম্বার 3 হলো আমাদের সবার বাসায় কম বেশি ভাজাভাজির জন্য একটা নির্দিষ্ট কড়াই থাকে, মানে তেলযুক্ত একটা কড়াই থাকে। সেই কড়াইটাতেই এই পিঠাটা বানানোর চেষ্টা করবেন। এতে করে পিঠাটা কিন্তু নিচ দিক থেকে লেগে থাকবে না, খুব সহজে উপরে উঠে আসবে। তেল পিঠা তৈরির জন্য তেলের পরিমাণটা একটু বেশিই লাগে, তবে অতিরিক্ত দেওয়া যাবে না, কারণ বেশি তেলে কিন্তু পিঠা হতে চায় না। তেল পিঠা তৈরির জন্য চুলার জালটাও কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট। তাই তেলটা খুব ভালো মতো গরম করে নিয়ে চুলার জালটি মিডিয়াম টু লো এর মাঝামাঝিতে রেখে তারপরে পিঠাগুলোকে ভাজতে হবে। নাহলে উপরে কিন্তু খুব সহজেই পুড়ে যাবে আর ভেতরটা কাঁচাই থেকে যাবে। এক পাশে ভাজা হয়ে গেলে অপর পাশে উল্টে দিয়ে তারপর পছন্দ মতো কালার করে ভেজে তুলতে হবে। ছোট ছোট টিপসগুলো ফলো করে পিঠাটা তৈরি করলে কিন্তু খুব কম সময়েই অনেকগুলো পিঠা খুব সহজেই তৈরি করে নেওয়া যায়। আর দেখতেই পাচ্ছেন প্রত্যেকটা পিঠাই কতটা ফুলকো পারফেক্ট হয়েছে। আর ভিতর দিক থেকেও কিন্তু কোনো রকমের কাঁচা ভাব নেই, একদম নরম সফট হয়েছে। শীতের সময় এই পিঠাটি আপনারা একবার বানিয়ে 7 দিন পর্যন্ত রেখে খেতে পারবেন। কোনো রকমের শক্ত হয়ে যাবে না, ঠিক এমনটাই নরম থাকবে। আপনারাও বাসায় অবশ্যই ট্রাই করবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আজকের আমার রেসিপি। ভালো লাগলে ভিডিওটিতে প্লিজ একটি লাইক করবেন, কমেন্ট করবেন, সেই সাথে আমার চ্যানেলের সঙ্গেই থাকবেন। ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।